বন্ধুরা, আপনারা তো ঘুগনি বিভিন্ন ধরনের তৈরি করে খেয়েছেন, তবে আজকের এই ঘুগনিটা সম্পূর্ণ আলাদাভাবে তৈরি করে দেখাবো। একটা সিক্রেট মশলা দিয়ে তৈরি করব, যেটা কি ঘুগনির স্বাদ দ্বিগুণ বাড়িয়ে দেবে। চলুন তাহলে আর বেশি দেরি না করে শুরু করা যাক আজকের এই ভিডিওটি। সবার প্রথমে আমরা সেই স্পেশাল মশলাটি তৈরি করে নেব। তার জন্য একটি শুকনো কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম একটি শুকনো লঙ্কা ভেঙে 2 টুকরো করে। তার সাথে দিয়ে দিচ্ছি এখানে কিছুটা পরিমাণ গোটা গরম মশলা, যেমন আছে 2 টুকরো ডালচিনি, 2 টুকরো এলাচ, 2 থেকে 3 টুকরো লবঙ্গ, আর দিলাম এখানে হাফ টিস্পুন পরিমাণ গোটা জিরে। একসাথে লো ফ্লেমে ভেজে নেব। এই মশলাগুলো যখন কয়েক সেকেন্ড ভাজা হয়ে যাবে, সেই পর্যায়ে দিয়ে দিতে হবে এখানে হাফ টিস্পুন পরিমাণ মৌরি। মৌরিটাকে দিয়ে কিছুক্ষণের জন্য আমরা নেড়ে নেব। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন পরিমাণ জোয়ান। জোয়ানটা কিন্তু আপনারা মুদিখানার দোকানে অনায়াসে পেয়ে যাবেন। অবশ্যই এখানে কিন্তু জোয়ান ব্যবহার করবেন। আর আমি এখানে যা যা মশলা ব্যবহার করেছি আপনারাও কিন্তু তাই তাই ব্যবহার করবেন। এতে করে কিন্তু খেতে ঘুগনিটা ভীষণই টেস্টফুল হবে। এবার এই মশলাটাকে ঠান্ডা করে নিয়ে আমরা গুঁড়ো করে নেব। আবারও গ্যাস ওভেনের উপরে কড়াইটাকে বসিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি এখন 2 চামচ পরিমাণ সর্ষের তেল। তেলটাকে প্রথমে খুব ভালোভাবে গরম করে নিতে হবে। তেল গরম হয়ে যাবার পর এখন এর মধ্যে দিয়ে দেব আগে থাকতে কেটে রাখা 2টো আলু। আলুগুলোকে চৌকো চৌকো করে এবং ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এখানে কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো আলু ব্যবহার করতে পারেন, বেশি বা কম। আমি এখানে মাঝারি সাইজের 2টো আলু খোসা ছাড়িয়ে ধুয়ে ছোট ছোট করে কেটে নিয়ে ব্যবহার করছি। এখন গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে থাকা অবস্থাতে আলুটাকে আমাদের ভেজে নিতে হবে লাল লাল করে। তো এখানে বন্ধুরা আমাদের আলুটা ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আলুটাকে তুলে নেব। এর থেকে আর বেশি কিন্তু ভাজবো না, তা না হলে কিন্তু এখানেই আলুটা পুরো সম্পূর্ণ সিদ্ধ হয়ে যাবে। আমি যেই প্রসেসে আপনাদের ঘুগনিটা তৈরি করে দেখাচ্ছি, আপনারাও যদি সেই প্রসেসে ঘুগনিটা তৈরি করেন, আপনার ঘুগনিটাও খেতে দুর্দান্ত টেস্ট হবে। আর আলুগুলো ভাজার সময় কিন্তু নুন বা হলুদ কোনো কিছুই ব্যবহার করিনি। আলুগুলো ভেজে তুলে নেওয়ার পর গ্যাস ওভেনের উপরে একটি প্রেসার কুকার চাপিয়ে দিয়েছি। আর তার মধ্যে দিয়ে দিচ্ছি 150 গ্রাম পরিমাণ ঘুগনির মটর। এটিকে আমি সকালে ভিজিয়ে রেখেছিলাম আর রাত্রে আমি তৈরি করছি ঘুগনিটা। আর এখানে মটরটা আমি আমার পরিমাণ অনুযায়ী নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী অবশ্যই নিয়ে নেবেন। আর অবশ্যই কিন্তু 6 থেকে 7 ঘন্টা ভিজিয়ে রাখবেন, এতে করে খুব সুন্দরভাবে ঘুগনিটা সিদ্ধ হয়ে যাবে খুব তাড়াতাড়ি। তো ভেজে রাখা আলুটাও দিয়ে দিলাম। এবার এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে। তো ঘুগনি আলু যাতে সম্পূর্ণভাবে ডুবে যায় সেই অবধি কিন্তু আমাদের জলটা দিতে হবে। তার মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন, আর দিলাম এখানে হাফ টিস্পুনের থেকেও কম পরিমাণে হলুদটা অবশ্যই কম পরিমাণে দেবেন এই সময়, কারণ মশলা ভাজার সময় আমরা হলুদ ব্যবহার করব। তো দিয়ে একটু নেড়ে মিশিয়ে নিলাম। এবার প্রেসার কুকারের ঢাকনাটা দিয়ে গ্যাসের ফ্লেম একেবারে লোতে করে দিয়ে একটা সিটি দিয়ে নিতে হবে। খুব বেশি কিন্তু সিটি দেবেন না, তা না হলে কিন্তু মটরগুলো গলে যাবে। তো একটা সিটি দিয়ে নেওয়ার পর কুকারটা যতক্ষণে ঠান্ডা হচ্ছে ততক্ষণে আমরা মশলাটা তৈরি করে নেব। তার জন্য সেই একই তেলের মধ্যে দিয়ে দিলাম হাফ টিস্পুন পরিমাণ গোটা জিরে, দিয়ে দিচ্ছি একটি তেজপাতা। আর আমি কিন্তু ফোড়নে গোটা গরম মশলা বা শুকনো লঙ্কা ব্যবহার করছি না, যেহেতু আমরা যে মশলাটা তৈরি করেছি তার মধ্যে দেওয়া আছে। তো ফোড়নটা কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দিলাম একটি বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। লো ফ্লেমে পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম হাফ টিস্পুন পরিমাণ হলুদের গুঁড়ো। হলুদটা এই পর্যায়ে দিয়ে দেবেন, এতে করে যে মশলা বাটাটা আমরা ব্যবহার করব আর এখানে মশলাটা কিন্তু ছিটকে বাইরে বেরিয়ে আসবে না। হলুদ গুঁড়োটা দিয়ে মিশিয়ে নিলাম। এবার আমরা যে এখানে মশলাটা ব্যবহার করব সেটাই আপনাদের দেখিয়ে দিচ্ছি। নিয়েছি একটি ছোট সাইজের পেঁয়াজ, 6 থেকে 7 কোয়া রসুন, 1 ইঞ্চি আদা একসাথে পেস্ট করে নিয়েছি। এবার এই মশলাটার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে গ্যাসের ফ্লেম একেবারে আমাদের লোতে করে দিতে হবে। লোতে করে দিয়ে এটিকে অনবরত নাড়াচাড়া করে আমাদের কষিয়ে নিতে হবে। প্রথম অবস্থায় এই আদা রসুন এবং পেঁয়াজটাকে 2 মিনিট মতো ভেজে নেব। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো ঝাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো হাফ টিস্পুন পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটি কালারের জন্য ব্যবহার করছি, আপনারা না চাইলে নাও দিতে পারেন। আর দেবো এর মধ্যে হাফ টিস্পুন পরিমাণ জিরে গুঁড়ো। এবার গুঁড়ো মশলাগুলো দিয়ে দেওয়ার পর মিনিট খানিকের মতো লো ফ্লেমে কষিয়ে নেব। অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেম একেবারে লোতে থাকবে। লো ফ্লেমে যদি মশলাটা ভালোভাবে কষানো হয় তবেই কিন্তু খেতে বেশি টেস্ট হবে। আর যদি মিডিয়াম ফ্লেমে বা হাই ফ্লেমে করতে যান মশলাটা কিন্তু পুড়ে যাবে আর ভেতর থেকে ভাজা হবে না। তো মিনিট খানিক মতো কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম একটি বড় সাইজের টমেটো, একদম ছোট ছোট কুচি করে। আপনারা চাইলে কিন্তু গ্রেট করে বা পেস্ট করেও দিতে পারেন।
তো টমেটোটা দিয়ে দেওয়ার পর কিছুক্ষণ নেড়ে নিলাম। তার মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ জল, যাতে করে টমেটোটা খুব তাড়াতাড়ি গলে যাবে আর মশলাটাও তলার দিকে লেগে যাবে না। তো জলটা দিয়ে মিশিয়ে নিলাম। এবার লো ফ্লেমে থাকা অবস্থাতে মশলাটাকে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলাটা প্যান থেকে ছেড়ে আসছে। তো দেখতেই পাচ্ছেন এখানে মশলাটা কিন্তু ভাজা হয়ে গেছে, কড়াই থেকে ছাড়তে শুরু করেছে। এই পর্যায়ের মধ্যে অ্যাড করে দেব আগে থাকতে যে ভেজে রাখা হয়েছিল মশলাটা, সেটি ঠান্ডা করে গুঁড়ো করে নিয়েছি। সেই মশলাটা থেকে কিছুটা পরিমাণ এর মধ্যে দিয়ে দেব আর সামান্য পরিমাণ রেখে নেব, পরে ব্যবহার করব। তো 3 ভাগ মশলা দিয়ে দিলাম, এর মধ্যে 1 ভাগ পরিমাণ মশলা বাকি থাকলো, সেটি পরে ব্যবহার করব। তো মশলাটা দিয়ে দেওয়ার পর আরো কিছুটা পরিমাণ জল দিয়ে দিলাম, যাতে করে মশলাটা পুড়ে না যায়। দিয়ে আবারও এটিকে মিশিয়ে নিতে হবে, যাতে করে সমস্ত মশলার সাথে গুঁড়ো মশলাটা মিশে যায়। আর গুঁড়ো মশলাটা কিন্তু আগে দেবেন না, তা না হলে কিন্তু পুড়ে যাবে, খেতে তেতো লাগবে। এই পর্যায়ের মধ্যে এড করে দিচ্ছি আগে থাকতে সিদ্ধ করে রাখা মটর এবং আলু। মটর এবং আলুটাকে আমাদের এমনই সিদ্ধ করতে হবে যাতে ভেতর থেকে সম্পূর্ণ সিদ্ধ হয়ে থাকে এবং উপর থেকে গোটা গোটা থাকে, তবেই কিন্তু খেতে ভালো লাগবে। একদম যদি গলে পাক হয়ে যায় তাহলে কিন্তু ঘুগনি খেতে একদমই ভালো লাগে না। এবার কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে করে দেব এবং এটিকে নাড়াচাড়া করে মিশিয়ে নেব যতক্ষণ না ফুটে আসছে। আর এই পর্যায়ে আপনারা কিন্তু নুনটা অবশ্যই চেক করে নেবেন। আর যারা ঘুগনির মধ্যে হালকা একটু মিষ্টি খেতে পছন্দ করেন তারা কিন্তু মিষ্টিটা দিয়ে দিতে পারেন। তো আমি এখানে 5 মিনিট মতো ফুটিয়ে নিলাম লো টু মিডিয়াম ফ্লেমে। তারপর এর মধ্যে দিয়ে দিলাম আগে থাকতে ভেজে রাখা মশলাটা। যে মশলাটা বাকি ছিল সেটি এর মধ্যে দিয়ে মিশিয়ে নেব। আর আপনারা চাইলে এই পর্যায়ে সামান্য পরিমাণ ধনেপাতা কুচিও দিতে পারেন। আমার কাছে আজ ধনেপাতা ছিল না, তাই আজ দিইনি। আর এর মধ্যে কিন্তু আলাদা করে কোনো গরম মশলারও দেওয়ার প্রয়োজন হবে না। যে মশলাটা ব্যবহার করা হয়েছে তাতেই কিন্তু এই ঘুগনির টেস্ট দ্বিগুণ বেড়ে যাবে। আর যারা ঘুগনির মধ্যে একটু ঝোল খেতে পছন্দ করবেন তারা চাইলে জলের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। আমি এখানে ঠিক এইভাবে মাখা মাখা ভাব রাখবো, তাই আর ঝোলের জন্য জল দেব না। এবার আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন ঘুগনিগুলো কিন্তু ভেতর থেকে সিদ্ধ হয়ে গেছে, উপর থেকে কিন্তু গোটা আছে। ঠিক এইভাবেই আমাদেরকে সিদ্ধ করে নিতে হবে। তো আমাদের এখানে রান্নাটা কিন্তু সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। এবার এটিকে নামিয়ে নেব। এবার আপনারা এই গরম গরম ঘুগনিটা রুটি, পরোটা, লুচি, মুড়ি দিয়ে পরিবেশন করুন, খেতে দুর্দান্ত লাগবে। তো রেসিপি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। যারা চ্যানেলে নতুন দর্শক বন্ধু তাদের কাছে রিকোয়েস্ট রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, নমস্কার।